নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি হ্যাপি ফ্যামিলিতে, তোমাদের স্বাগত জানাই। তো দেখো এখানটা 1 লিটার দুধ, এটা কিন্তু মোষের দুধ। যে হারে গরম পড়েছে, গরমে থাকা যাচ্ছে না, বসা যাচ্ছে না, খেতেও ভালো লাগছে না। তো আজকের এই মোষের দুধ দিয়ে আমি মিষ্টি দই বানাবো। তো বাজার থেকে তো কিনে দই আমরা অনেক খাই, কিন্তু ঘরে বসে দই খাওয়াটা অনেক অন্যরকম, আর সেটা খেলেও খুব উপকার। তো সেই জন্য আজকের কীভাবে এই মিষ্টি দইটা আমি করি তোমরা দেখতে থাকো। তো এইখানটা নিয়েছি টক দই। এখানটা একটা ছাঁকনিতে ঢেলে রেখেছি জলটা ঝরিয়ে নেওয়ার জন্যে। তো এটা জল টপছে, তো এই দইটা জল ঝরে যায়। তো তোমরা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও করতে পারো, অন্য দুধ দিয়েও করতে পারো, ডবল টোনের করতে পারো, ফুল ফ্যাট দিয়েও করতে পারো। তা আমি কিন্তু মোষের দুধ দিয়ে করছি। আর আমি এই দুধটাকে দিয়ে কিভাবে করছি তোমরা দেখো। আমি এখানটা দইয়ের কালার আনার জন্যে এখানটা চিনি দিয়ে দিচ্ছি, এই 2 চামচ আর একটুখানি দিয়ে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নেব, যাতে দইয়ের কালারটা একটু লালচে লালচে হয়। তোমরা চাইলে নাও ক্যারামেল করে দিতে পারো, সাদাভাবে এমনিতেও করতে পারো। তো এটাকে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো দইয়ের কালার আনার জন্য, ক্যারামেল বানিয়ে নেবো। তো এখানটা দেখো চিনির কালার এসে যাচ্ছে, ক্যারামেল কালার। আমি গ্যাসটাকে একদম আস্তে রেখেছি, নাহলে পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে ক্যারামেলের কালারটা আনতে হবে। তো দেখো ক্যারামেল কালারটা এসে গেছে, একদম আস্তে দিয়ে করছি, কত সুন্দর কালার এসে গেছে দেখো। এর থেকে বেশি কড়া করব না। তো এখানটা যে ক্যারামেল কালারটা এসে গেছে, এবার আমি দুধটা ঢেলে দেবো। আমি 1 লিটার দুধে করছি, তোমরা চাইলে আরও বেশি করেও করতে পারো, কম দিয়েও করতে পারো। এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এখানটা দুধটা ফুটছে, কালার দেখো কত সুন্দর। কালার এসেছে দেখেছো তো। তো এইখানটা আমি 2 ডাবুর মতন দুধ তুলে নেব। অল্প পরিমাণে দুধ তুলে নিয়েছি, আর এই দুধটা ফুটতে আছে, ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। তো দেখো এখানটা আমি 1 বাটিও চিনি নিইনি, আগে ক্যারামেলের জন্য 3 চামচের মতন দিয়েছিলাম, আর এই চিনি দিয়ে দিচ্ছি। তোমরা মিষ্টিটা যেরকম খাবে সেরকম দেবে, কেন দুধ ফুটিয়ে ফুটিয়ে ঘন হয়ে গেলে তখন একটু মিষ্টি ভাব হয়ে যায়। তো অল্প করে চিনি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে দেবো। তো এই দুধের সঙ্গে আমি কিছুটা পরিমাণে পাউডার দুধ দিয়ে দেবো। পাউডার দুধ দিলে দুধটা ঘনও হবে আর টেস্টিও হয় দইটা। তো দেখো 2 চামচ ভর্তি করে আমি দুধ দিয়ে দিয়েছি, ভালো করে এর সঙ্গে গুলে নেব। এখানটা আমার দুধটা ভালো করে গোলা হয়ে গেছে, দুধটা ফুটা ফুটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে, আর একটু ফুটিয়ে নেব। তো দেখো এখানটা অনেকটা ঘন হয়ে গেছে, এবারে আমি যে পাউডার দুধটা লিকুইড দুধের সঙ্গে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো। তো দুধ ফুটছে, আমি এরম করে ডাবু দিয়ে এরমভাবে ফাটাতে থাকবো উপর দিয়ে। যত এরম ফেনা উঠবে তত ভালো হবে, টেস্ট হবে, সর বসবে, আর খেতেও খুব টেস্টি হবে। তো দেখো দুধটা ফুটে অনেক ঘন হয়ে গেছে, এবার একে আমি নামিয়ে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তো আমি গ্যাস অফ করে দিলাম।
তো দেখো দুধটা নামিয়ে নিয়েছি, এবারে এটাকে আমি ঠান্ডা করবো ঘেটে ঘেটে। তো দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি হাত দিয়ে দেখাচ্ছি। হাত সবার মতন আমি হাত রাখতে পারছি, এরকমই ঠান্ডা করে নিয়েছি। আর এ দেখো এই যে দইয়ের জল ছেঁকে নিয়েছি, এতটা জল বেরিয়েছে। এবারে এই দইটা আমি ঢেলে নেবো এই বাটিতে। নিয়ে একটু ভালো করে ফাটিয়ে নেবো। দইটাকে ভালো করে ফাটিয়ে নিলে ডালা ডালা হয়ে থাকবে না, তাহলে মিশতে সুবিধা হবে। তো এখানটা দেখো দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, একদম ক্রিমের মতন হয়ে গেছে। তো এখানটা এই ঠান্ডার দইয়ের যেটা বানিয়েছি এটা দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে এটাকে করে নেবো। এবার এই দইটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব। গরম দিলে হবে না, ঠান্ডা থাকবে উষ্ণ উষ্ণ, তখন দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে। কারণ এইটা দিয়ে ভালো করে ফেটে নেব, যাতে না দইগুলো ডালা পাকিয়ে থাকে। তো এখানটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, দেখো ফেনা ফেনা হয়ে গেছে, একটু ডালা পাকি নেই। তো এবারে এটাকে আমি যেটাই বসাবো সেটাই ঢেলে নেব। তো দেখো এখানটা আমি দুটো ভাঁড় নিয়েছি, মিষ্টি দোকানেরই ভাঁড়। এটা 200 গ্রামের, ভালো করে ধুয়ে মেজে নিয়েছি, কেন এর বালি যাতে না থাকে, এক শুকনো করে নিয়েছি। আর এটা হলো 500 গ্রামের। তো এই দুটো ভাঁড়েতে আজকের আমি দই বসাবো। তোমরাও এমনি অন্য কিছুতেও বসাতে পারো। তো এই দুটো ভাঁড়ে কতটা ধরে দেখি, তারপরে আমি আবার অন্য জায়গায় দেবো। প্রথমে এই 200 গ্রাম ভাঁড়েতে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট ভাঁড়েও দিতে পারো, কি বড়তেও দিতে পারো, 1 কিলো। এবার দিয়ে দিচ্ছি 500 দইয়ের ভাঁড়ে। তো এই দুটো তো আমার ভর্তি হয়ে গেছে। এখানটা আমি আরেকটা কড়ির বাটি নিয়ে নিয়েছি, কেন অনেকটাই আছে, এতটার মতন আছে। তো আমি এই বাটিটাও ঢেলে নিচ্ছি। আমার 3টে কমপ্লিট হয়ে গেল। আমি 3টে জায়গায় 200 গ্রাম, 500 গ্রাম আর এই একটা কড়ির বাটিতে, এতেই আমি দই বসাবো। তো এখানটা দেখো পুরো রেডি করে নিয়েছি। আমি এখানটা ফয়েল পেপার কেটে নিয়েছি, এই ফয়েল দিয়ে এগুলোকে বন্ধ করে দেবো, ভালো করে আটকিয়ে দেবো। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও দিতে পারো। তো এখানটা দেখো সব কটায় ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিচ্ছি।
এটা পুরোপুরি হয়ে গেছে। এটাকে আমি এবার একটা গরম জায়গায় রেখে দেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানটা একটা থালার মধ্যে এই 3টে পাত্রকে বসিয়ে নিয়েছি। এবারে এর উপর একটা গরম কিছু চাপা দেবো। তো আমি এইখানটা বসিয়ে রাখছি ডাইনিং হলে। এখানটা গরম আছে, এর উপর একটা থালা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এর উপর একটা গরম কিছু দিয়ে দিলাম। এই গরমটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো সারা রাত। তোমরা চাইলে গ্যাসেতেও 1 ঘন্টা গরমের করে বসিয়েও করে নিতে পারো যদি তোমাদের তাড়া থাকে। আমি কিন্তু সারা রাত বসাবো, এই কম্বল চাপা দিয়ে একটু গরম জায়গায় রেখে দিয়েছি, এইভাবে করব। তো কাল আবার ফিরে আসবো কাল সকালে, তোমাদের কাল সকালে দেখাবো দইটা কিরমভাবে বসেছে। তো চলো আজকের মতন এই অবধি, তারপর কাল সকালে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পেলে তো দইটা কত সুন্দর, দেখো শক্ত হয়ে আছে। আমি তো তোমাদের হাত দিয়েও দেখাচ্ছি সব কটা, আর চামচ দিয়ে কাটবো এবারে। তো দেখাচ্ছি দইটা, দেখো ভিতরে কত সুন্দর বসেছে। এই দেখো ভিতরে একদম কোনো নেই, শুকনো হয়ে আছে। তো এই বাটিটা থেকেও কেটে দেখাচ্ছি, দেখো এটাও কেটে দেখালাম, একদম শক্ত শক্ত হয়েছে। তো বন্ধুরা আজকের এই যে দই রেসিপিটা করেছি, যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।